কেশা পাটের মৌসুমী নৃত্য মঞ্জুরির 5 জন ছাত্রী জায়গা করে নিল সোনার বাংলা টিভি চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো ডান্সিং স্টার সিজন 8 এ। ছোট থেকেই দারিদ্রতার সঙ্গে লড়াই, মনে ছিল নাচ শেখার অদম্য ইচ্ছে, আর সেখানেই বাধা হয়ে দাঁড়ায় দারিদ্রতা। শেষ পর্যন্ত সেই ইচ্ছের কাছে হার মানে দারিদ্রতা। খুব কম টাকায় খুকুর দহতে নাচের ক্লাসে ভর্তি হয় পূর্ব মেদিনীপুরের কেশা পাটের তালিট্টা গ্রামের তিয়াশা বটম্যান। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে যশোরা চারুবালা উচ্চ বিদ্যালয়ে। তারপরে কলকাতায় পাড়ি দেয় নিজের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে নাচ নিয়ে প্রথমে গ্র্যাজুয়েশন এবং পরে এমএ পাশ করেন। প্রত্যন্ত গ্রাম থেকে কলকাতার এই জার্নিটা ছিল অনেকটাই কঠিন। পদে পদে পেয়েছেন নিন্দা ও কুৎসা, তবে পরিবার সাথ দেওয়ায় হার না মেনে এগিয়ে গিয়েছে সে। বর্তমানে মৌসুমী নৃত্য মঞ্জুরি নামে একটি নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে তার, আর এই নাচের স্কুল তার মাকে উৎসর্গ করেছেন। তবে নেই কোনো বিজ্ঞাপনের ঝলক। বিজ্ঞাপনের খোলস ছেড়ে নিজের প্রতিভাকে তুলে ধরে এগিয়ে চলেছে মৌসুমী নৃত্য মঞ্জুরি কর্ণধার তিয়াশা বটম্যান। নাচ শিখিয়েই বাবার চিকিৎসা সহ মায়ের স্বপ্ন পূরণ করছে পাঁশকুড়া তিয়াশা। শুধু তাই নয়, যাদের নাচ শেখার অদম্য ইচ্ছে এবং আগ্রহ রয়েছে কিন্তু দারিদ্রতার জন্য হয়ে উঠছে না, তাদের ভালোবেসে বিনামূল্যে নাচ শেখান তিয়াশা। বর্তমানে তার নাচের স্কুলের 5 জন ছাত্রী সোনার বাংলা টিভি চ্যানেলে জনপ্রিয় রিয়েলিটি শো ডান্সিং স্টার সিজন 8 এ জায়গা করে নিয়েছে। 29 আগস্ট থেকে দেখানো শুরু হয়েছে সোনার বাংলা টিভি চ্যানেল। দেখতে পাবেন এই রিয়েলিটি শো প্রতি শুক্র এবং শনিবার সকাল 8টায়। মৌসুমী নৃত্য মঞ্জুরির 5 জন ছাত্রীর মধ্যে 2 জন ফার্স্ট, 1 জন সেকেন্ড এবং 2 জন থার্ড হয়েছে। এই সাফল্যে যেমন খুশি তাদের নৃত্য প্রশিক্ষক তিয়াশা, তেমনই খুশি অভিভাবক এবং অন্যান্য ছাত্রছাত্রীরা। এই নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক তিয়াশা বটম্যান জানান, নাচ মানে ছোট পোশাক বা নাচ মানে খারাপ ইঙ্গিত অথবা অসভ্যতা কখনোই না। নাচ মানে সেখানে পড়তে হয়, লিখতে হয়, জানতে হয়, সর্বোপরি সাধনা করতে হয়। তাই আগে যেসব অভিভাবকেরা যাদের ছেলে মেয়েদের নাচ শেখাবেন তাদের এই বিষয়টা আগে জানতে হবে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, জেবি লাইভ নিউজ। আমি তিয়াশা বটব্যাল। ছোট থেকেই ভীষণ পরিমাণে নাচের প্রতি একটা ঝোঁক ছিলই। ছোটবেলা থেকে খুব আর্থিক সমস্যা পেরিয়ে মায়ের ভীষণ ইচ্ছে ছিল যে গান শেখাবে। তো একটা হারমোনিয়াম কেনার জন্য যে আর্থিক প্রয়োজন সেটা আমার মায়ের পক্ষে দেওয়া সম্ভব ছিল না। তখন মা ভেবেছিল যে তাহলে নাচ শেখাই। সেখান থেকেই শুরু। মা ভীষণ একটি জেদ করে, বাড়িতে ভীষণ অশান্তি করে আমার মামাকে টানতে টানতে একদিন নিয়ে যায় আমার বাড়ির সামনেই খুকুরদাতে। সেখানে গিয়ে ম্যামের সাথে কথা বলা হয়। তো ম্যাম তখন 60 টাকা করে নিতেন, কিন্তু মায়ের সেই 60 টাকা মাসিক দেওয়ার ক্ষমতা ছিল না। তো মা ম্যামের কাছে রিকোয়েস্ট করে সেখানে 50 টাকা ব্যবস্থা করে আমাকে নাচ শেখাতে নিয়ে যায়। তাই জন্য আমি ভীষণ কৃতজ্ঞ আমার ম্যামের কাছে। আমার ম্যাম শর্মিলা চক্রবর্তী, উনি না থাকলে বোধহয় আমি এই জায়গায় আসতে পারতাম না। তারপরে আস্তে আস্তেই নাচটা নিয়েই বড় হয়ে ওঠা, এবং তার সাথে সাথে যেহেতু গ্রামের মেয়ে, নাচ শেখা মানেই একটা খুব ভীষণ বড় পাপ। তারপরে মধ্যবিত্ত বলাটাও ভুল, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে একদম উঠে আসা। তারপরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক আমাকে ভীষণ পরিমাণে সাপোর্ট করেছে আমার স্কুল যশোরা চারুবালা উচ্চ বিদ্যালয়। স্কুলের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা আমাকে সাপোর্ট করেছে। তারপরে উচ্চ মাধ্যমিক দেওয়ার পর আমি কলকাতায় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন এবং এমএ করি। গ্র্যাজুয়েশন করেছিলাম আমি ভরতনাট্যম শাস্ত্রীয় নৃত্যে এবং এমএ করেছি রবীন্দ্র নৃত্যে। পছন্দের নাচ হচ্ছে রবীন্দ্র নৃত্য। আমি ক্লাসিক্যালও শেখাই এবং আমার এখান থেকে পরীক্ষার ব্যবস্থা আছে। চারুকলা সোসাইটি থেকে আমার স্টুডেন্টরা পরীক্ষা দেয় যে আমি মায়ের নামে করব এটা। আমার মায়ের নাম মৌসুমী, আমার নাচের স্কুলের নাম মৌসুমী নৃত্য মঞ্জুরি। ভবিষ্যতে অ্যাজ এ মানুষ হিসেবে প্রথমত ইচ্ছে যে আমি প্রথমে আগে ভালো মানুষ তৈরি হব এবং ভালো সন্তান না হলে ভালো মানুষ এবং ভালো গুরু হয়ে ওঠা সম্ভব নয়।
অনেকের মতে নাচ মানেই খারাপ, নাচ মানেই ছোট পোশাক, আর নাচ মানেই খুব বাজে, যদি পাতি কথায় বলতে চাই অসভ্যতামি, কিন্তু তা না। আমি মনে করি, বা আমরা যারা প্রকৃত শিল্পী হওয়ার চেষ্টা করছি তারা জানে যে নাচ মানে সেটা নয়। নাচ মানে অনেক পড়তে হয়, নাচ মানে পড়তে হয়, জানতে হয়, লিখতে হয়, সাধনা করতে হয়। হ্যাঁ, একদমই তাই। আর একজন ভালো শিল্পী হতে গেলে সেই সাধনাটা ভীষণভাবে প্রয়োজন। আমরা সাধনাটা যদি আমরা খুব বাজেভাবে মানে মন থেকে না করি, এবং আরেকটা কথা কি বলুন তো, যদি আমরা গুরুকে সম্মান না দিই, আমি মনে করি গুরুকে সম্মান না দিলে সে কখনো বড় হতে পারে না। আমার যে কালী মন্দিরের সামনে আমার একটি ক্লাব, ওই কালিকা জনকল্যাণ সমিতি, ওই ক্লাবেও আমি নাচ শিখিয়ে থাকি, এবং হাতিশাল মন্দিরের সামনে ওই ক্লাবে আমি নাচ শিখিয়ে থাকি, এবং যশোরাতে শেখাই, এবং বিভিন্ন জায়গায় পার্সোনাল ক্লাস আমার রয়েছে। বিকেলের ওপরে হয় রবীন্দ্র নৃত্য ছাড়া আমি মনে করি না কোনো সাংস্কৃতিক সন্ধ্যা বা সাংস্কৃতিক মঞ্চ সম্পূর্ণতা পায় বলে। পোস্টার আমি ইচ্ছে করেই করিনি, আমাকে আমার স্টুডেন্টদের গার্ডিয়ানরা অনেকবারই বলেছে যে পোস্টার করতে, বা আমার যে নাচের প্রোগ্রাম হয় মৌসুমী নৃত্য মঞ্জুরির, তারও আমি কিন্তু কোনো রকম কোনো কাগজ বা হ্যান্ডবিল এটা করিনি। তার একটাই কারণ, আমি মনে করি আমি যদি ভালো কাজ করি তাহলে মানুষ আমার কাছে এমনিই আসবে। আমি যদি 10টা স্টুডেন্ট ভালোভাবে তৈরি করি, তারা যখন কিছু জায়গায় পজিশন পাবে, নাচ করবে, সেটা দেখেই আমার মনে হয় আরও 5জন স্টুডেন্ট আমার কাছে আসবে। তাই আমার মনে হয় না যে আমি এইগুলো না করেও মানে মায়ের নামে যে ব্যানার বা হ্যান্ডবিল এগুলো আমি ছাপানো পছন্দ করি না। মানুষকে আমরা প্রচলিত একটা কথা রয়েছে যে মেয়েদের কোনো বাড়ি হয় না, আমি মনে করি এটা সম্পূর্ণ ভুল কথা। সঠিকভাবে যদি আমরা মেয়ের মতো মেয়ে হতে পারি তাহলে আমাদের বাড়ি বানানো সম্ভব। কিন্তু আমার বাবা মা যদি আমার থেকে কিছু জিনিস চায়, সেটা দেওয়ার মধ্যে একটা অন্যরকম শান্তি আছে, আনন্দ বলবো না, অন্যরকম শান্তি আছে।